স্বাগতম জানাই আরও একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমি দুটো বিশ্ববিদ্যালয়ের আপডেট নিয়ে আলোচনা করব। প্রথমত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, দ্বিতীয়ত সিধু কানু বিরসা ইউনিভার্সিটি। প্রথমত বলে রাখি, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্রাজুয়েশনে অর্থাৎ MA, MSc, MCom ইত্যাদি কোর্সের 2021-22 অ্যাডমিশন সংক্রান্ত যে বিজ্ঞপ্তি তা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো তোমরা কবে থেকে অ্যাপ্লিকেশনটা করতে পারবে, কোন কোন ডকুমেন্টস লাগবে, আর কোন কোন সাবজেক্ট থেকে তোমরা পোস্ট গ্রাজুয়েশনের জন্য আবেদন করতে পারবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, সেই সমস্ত কিছু নিয়ে আজকে ভিডিওতে আমি আলোচনা করব। আর অপরদিকে সিধু কানু বিরসা ইউনিভার্সিটির পক্ষ থেকেও পোস্ট গ্রাজুয়েশনের অ্যাডমিশন সংক্রান্ত সম্পূর্ণ নোটিশ কিন্তু প্রকাশিত করেছে। তো সেই নোটিশটা নিয়ে আমি আলোচনা করব। অপরদিকে যারা পাস কোর্স থেকে গ্রাজুয়েশন করেছো তারাও কিন্তু আবেদনটা করতে পারবে সিধু কানু বিরসা ইউনিভার্সিটি আন্ডারে। তো সেটা নিয়েও তোমাদের সঙ্গে আলোচনা করব, তাই সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো শুরু করছি আজকের মূল ভিডিও। প্রথমত আমি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের যে পোস্ট গ্রাজুয়েশনের অ্যাডমিশন সংক্রান্ত আপডেটটা সেটা নিয়ে আলোচনা করছি। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিশন নোটিফিকেশন ফর দ্য একাডেমিক ইয়ার 2021-22 বলে এই নোটিশটি কিন্তু প্রকাশিত করেছে। এটি কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হয়েছে। এখানে দেখো দেওয়া আছে, এখানে যে অ্যাপ্লিকেশন ফিস সেটা সম্পর্কে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছ দেওয়া আছে দ্য অথরিটি, এখানে দেখো দেওয়া আছে কনসার্নিং দ্য কোভিড-19 প্যান্ডামিক দ্য অথরিটি অফ দ্য ইউনিভার্সিটি ডিসাইড টু ওয়েভ দ্য অ্যাপ্লিকেশন ফিস। অর্থাৎ আবেদন করার জন্য কিন্তু কোনো টাকা লাগবে না, আবেদন যে ফিস সেটা কিন্তু মুকুব করে দিয়েছে। এখানে দেখো কবে থেকে আবেদন হবে সেটা কিন্তু দেওয়া আছে। আবেদন যে প্রক্রিয়া সেটা কিন্তু 1/9/2021 থেকে চালু হবে, যেটা কিন্তু চলবে 15/9/2021 পর্যন্ত। তো আমি তোমাদের পরবর্তী ভিডিওতে একদমই স্টেপ বাই স্টেপ এক্সক্লুসিভ দেখানোর চেষ্টা করবো কীভাবে তোমরা মোবাইল থেকে এই যে আবেদনটা সেটা করতে পারবে। আর তাই যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা অবশ্যই পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। আর এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, একই সঙ্গে পাশে আসা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবে, তাহলে আপডেটগুলো পেয়ে যাবে। তো এছাড়াও দেখতে পাচ্ছ এখানে কোন কোন সাবজেক্ট থেকে তোমরা করতে পারবে পোস্ট গ্রাজুয়েশনের জন্য সেটাও দেওয়া আছে, এবং কতগুলো করে সিট দেওয়া আছে সেটাও রয়েছে। এখানে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে এখানে MA, দেখো বাংলা আছে, ইংরেজি আছে, দেখতে পাচ্ছ ইকোনমিক্স আছে, হিন্দি আছে, হিস্ট্রি আছে, ফিলোসফি আছে, পলিটিক্যাল সায়েন্স রয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে টোটাল কতগুলো সিট রয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে ডান দিকে। তো এখানে আরও দেখতে পাচ্ছ এখানে সংস্কৃত আছে, সান্তালি আছে, সাইকোলজি আছে, MCom রয়েছে, এছাড়াও MBA রয়েছে, এছাড়া ব্যাচেলর অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স রয়েছে, এছাড়া মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স রয়েছে ফার্স্ট ইয়ার করে। এছাড়া দেখতে পাচ্ছ এখানে MSCরও কিন্তু অনেকগুলো দেওয়া আছে, তো তোমরা একটু এগুলো দেখে নেবে। তো আমি তোমাদের সুবিধাতে এই যে PDF-এর যে লিঙ্ক সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে কিন্তু সরাসরি তোমরা এটা ডাউনলোড করে নিতে পারবে। এখানে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্পর্কে দেওয়া আছে। এখানে বাঁদিকে দেখতে পাচ্ছ সাবজেক্টগুলো দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছ ক্রাইটেরিয়ার জায়গায় দেওয়া আছে অনার্স ইন দ্য কনসার্নেন্ট সাবজেক্ট, অর্থাৎ যে সাবজেক্টে তোমরা আবেদন করতে চলেছো সেই সাবজেক্টে অবশ্যই অনার্স থাকতে হবে। তো এগুলো একটু দেখে নেবে তোমরাও, প্রায় একই রয়েছে এই যে ক্রাইটেরিয়াগুলো। এছাড়াও দেখতে পাচ্ছ এখানে MBA MCAরও দেওয়া আছে। তো এখানে দেখো মেরিট লিস্ট সম্পর্কেও দেওয়া আছে। এখানে প্রথমে দেখো দেওয়া আছে, দেখতে পাচ্ছ প্রিপারেশন অফ মেরিট লিস্ট ফর দ্য স্টুডেন্টস অফ বিদ্যাসাগর ইউনিভার্সিটি 80% টোটাল সিট, অর্থাৎ 80% ক্যাটেগরি, অর্থাৎ যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডার থেকেই যে গ্র্যাজুয়েশন সেটা পাস করেছো। আর 20% ক্যাটেগরি বা ওপেন ক্যাটেগরি, অর্থাৎ যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি ব্যতীত অন্য কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাস করেছো তারা হচ্ছে 20% ক্যাটেগরির মধ্যে পড়ছো। এখানে দেখছো 80%, অর্থাৎ বিদ্যাসাগর ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কীভাবে হবে দেখো দেওয়া আছে। এখানে প্রথমে দেখো দেওয়া আছে UG অনার্স ফাইন অ্যান্ড পার্সেন্টেজ অফ মার্কশিট পার্ট 1, পার্ট 2, পার্ট 3 টেকেন টুগেদার ইন কেস অফ অ্যানুয়াল সিস্টেম। যদি অ্যানুয়াল সিস্টেম হয় সেক্ষেত্রে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার এই তিনটা সেমিস্টারের যে অনার্সের যে মার্কশিট, অনার্সের যে পার্সেন্টেজ সেটার উপর নির্ভর করবে। এছাড়াও দেখতে পাচ্ছ যদি CBCS সিস্টেম হয় সেক্ষেত্রেও দেখতে পাচ্ছ UG অনার্স ইকুইভ্যালেন্ট পার্সেন্টেজ অফ মার্কস কনভার্টেড ফ্রম CGPA ইন কেস অফ সেমিস্টার সিস্টেম, সেক্ষেত্রে তাদের CGPA উপর কিন্তু সেটা যে মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হবে। তো এখানে দেখতো যে রিজার্ভ সিটগুলো যে কতগুলো করে কিন্তু সিট রয়েছে রিজার্ভ যে ক্যাটেগরির মধ্যে যারা পড়ছো তারাও কিন্তু সেটাও কিন্তু দেওয়া রয়েছে। তো এগুলো তোমরা একটু দেখে নেবে। এছাড়া দেখতে পাচ্ছ 20% ক্যাটেগরি, অর্থাৎ যারা আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে যে মেরিট লিস্ট সেটা কীভাবে হবে সেটাও দেখো দেওয়া আছে। তাদের ক্ষেত্রেও একইভাবে কিন্তু ইউজির যে যদি অ্যানুয়াল সিস্টেম হয় সেক্ষেত্রে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার এই তিনটা ইয়ারের যে অনার্সের যে পার্সেন্টেজ সেটার উপরে নির্ভর হবে। এছাড়াও যে CBCS সিস্টেম হলে সেক্ষেত্রে কিন্তু CGPA এর উপর নির্ভর হবে। তো এটাও কিন্তু এদের দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছ রিজার্ভেশন যে সিটগুলো রয়েছে, অর্থাৎ SC ST OBC, তো তাদের কীভাবে যে তাদের কতগুলো করে ভ্যাকেন্সি রয়েছে সেটাও কিন্তু দেওয়া রয়েছে, কতগুলো করে সিট রয়েছে। এছাড়া দেখতে পাচ্ছ BLIB ISCরও কিন্তু এখানে দেওয়া আছে। তো তোমরা চাইলে একটু দেখে নিতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে আরও একটি কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে, দেখো ইনস্ট্রাকশন ফর ক্যালকুলেশন অফ UG পার্সেন্টেজ অফ মার্কস, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েশনের যে পার্সেন্টেজ সেটা কীভাবে বের করতে হবে সেটাও দেখো এখানে দেওয়া আছে। ইনকেস অফ অ্যানুয়াল সিস্টেম, অর্থাৎ যদি অ্যানুয়াল সিস্টেম হয় বাৎসরিক সিস্টেম মানে সেমিস্টার সিস্টেম যেগুলো নয় আর কি, সেগুলোর ক্ষেত্রে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3, ওটা তিনটা যে ইয়ার রয়েছে সেই তিনটা ইয়ারের যে অনার্সের যে মার্কস রয়েছে সেই অনার্সের মার্কসের পার্সেন্টেজটা বের করতে হবে।
আর যাদের সিবিএসই সিস্টেম রয়েছে সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ সেম 1 টু সেম 6, এই যে ছোটা সেমিস্টার রয়েছে, এই ছোটা সেমিস্টারের যে সিজিপি আসছে সেই সিজিপি এর উপর নির্ভর করে হবে, তবে কীভাবে হবে সেটাও দেওয়া আছে। যেমন বিদ্যাসাগর ইউনিভার্সিটি যে সেমিস্টার সিস্টেম, সেখানে কিন্তু দেখো সিজিপিএ যদি কারোর 7.1 হয় সেক্ষেত্রে তার পার্সেন্টেজটা হবে 7.1 ইন্টু 10, অর্থাৎ 71%। তো এছাড়াও অন্য যে ইউনিভার্সিটিগুলো রয়েছে তাদের যে রুল রয়েছে সেই রুল অনুযায়ী কিন্তু পার্সেন্টেজটা বের করতে হবে। তো কী কী ডকুমেন্টস লাগবে সেটাও দেখো এখানে দেওয়া আছে। তো যাই হোক, আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে তো এক্সক্লুসিভ দেখিয়ে দেবো কীভাবে তোমরা মোবাইল দিয়ে অ্যাপ্লিকেশনটা করবে। এখানে দেখতে পাচ্ছ কী কী লাগবে। এখানে প্রথমে হচ্ছে সিগনেচার লাগবে, স্ক্যান করে রাখতে হবে। এছাড়াও রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো সেগুলো কিন্তু লাগবে, যেটা 10 কেবি থেকে 100 কেবির মধ্যে রাখতে হবে এবং জেপিজি ফরম্যাটে। এছাড়াও এজ প্রুফ ডকুমেন্ট লাগবে, এজ প্রুফ ডকুমেন্ট হিসাবে তোমরা বার্থ সার্টিফিকেট দিতে পারো অথবা মাধ্যমিকের এডমিট কার্ড দিতে পারো। এছাড়া মার্কশিট লাগবে মাধ্যমিকের। এছাড়াও দেখতে পাচ্ছ হায়ার সেকেন্ডারি অর্থাৎ উচ্চ মাধ্যমিকের মার্কশিট লাগবে। এছাড়া দেখতে পাচ্ছ ইউজির যে 6টি মার্কশিট রয়েছে সেটা কিন্তু 6টি মার্কশিটই লাগবে। অবশ্যই একটা পিডিএফের মধ্যে রাখতে হবে, সিঙ্গেল পিডিএফ ফাইলে, ঠিক আছে। এছাড়াও যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে, কাস্ট রয়েছে তাদের কাস্ট সার্টিফিকেট আছে। এছাড়া যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের তো হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট রাখবে। তো এগুলো কিন্তু তোমাদের রাখবে। এছাড়াও দেখতে পাচ্ছ 80% ক্যাটেগরির মধ্যে যারা রয়েছে অর্থাৎ হোম ইউনিভার্সিটি আন্ডারে তাদের কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেটটাও লাগবে। তো যাই হোক, আমি পরবর্তী ভিডিওতে তোমাদেরকে একদম এক্সক্লুসিভ দেখিয়ে দেবো কীভাবে তোমরা মোবাইল দিয়ে অ্যাপ্লিকেশনটা করবে। এরপর আমি সিধু কানু বিরসা ইউনিভার্সিটির যে আপডেট সেটা নিয়ে আলোচনা করছি। তো এখানেও দেখতে পাচ্ছ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির পক্ষ থেকে অফিস অফ দ্য রেজিস্ট্রার থেকে কিন্তু নোটিশটা পাবলিশ করেছে। তো এটা অ্যাডমিশন সংক্রান্ত সমস্ত কিছু কিন্তু দেওয়া আছে। তো এখান থেকে আমি মূল জিনিসগুলো বলে দিচ্ছি। যেমন এখানে দেখতে পাচ্ছ মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে। এখানে প্রথমে দেখো অ্যাপ্লিকেশন যে প্রক্রিয়া সেটা কিন্তু 1/9/2021 তারিখ থেকে চালু হবে, যেটা কিন্তু আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম, যেটা বলেছিলাম তোমাদেরকে। আর যে এই যে লাস্ট ডেট অর্থাৎ এন্ড ডেট অর্থাৎ এটা কিন্তু 15/9/2021 পর্যন্তই চলবে। এছাড়াও এই যে ভেরিফিকেশনের প্রক্রিয়া সেটা কিন্তু 16/9/2021 থেকে 17/9/2021 মধ্যে ভেরিফিকেশন করবে ডিপার্টমেন্টের এইচইউডি। আমরা অনলাইনে যেগুলো দেবো আপলোড করবো সেগুলোকে। তবে এরপরে মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে সেটা দিয়েছে। দেখো মেরিট লিস্ট পাবলিকেশন অ্যান্ড অ্যাডমিশন অফ 80% ক্যাটেগরি, অর্থাৎ যারা হোম ইউনিভার্সিটি স্টুডেন্ট রয়েছে, যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে গ্র্যাজুয়েশন পাস করেছে তাদের কিন্তু 18/9/2021 অ্যান্ড 19/9/2021 কিন্তু প্রভিশনাল যে মেরিট লিস্টটা কিন্তু প্রকাশিত হবে। তারপর যে ফার্স্ট মেরিট লিস্ট অর্থাৎ অ্যাডমিশন লিস্ট যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে 20/9/2021 থেকে 22/9/2021 মধ্যে প্রকাশিত হবে। তো আমরা কিন্তু অ্যাডমিশনটা তখন নিতে পারবো যাদের কিন্তু নাম আসবে। এছাড়াও সেকেন্ড মেরিট লিস্ট সেটা কিন্তু 23/9/2021 থেকে 25/9/2021 মধ্যে। এছাড়াও দেখতে পাচ্ছ থার্ড মেরিট লিস্ট সেটাও কিন্তু 26/9/2021 থেকে 28/9/2021 এরপরেও কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হতে পারে। এছাড়াও দেখতে পাচ্ছ 20% ক্যাটেগরি যারা রয়েছে তাদের কিন্তু প্রভিশনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু 29/9/2021 এবং 30/9/2021 মধ্যে প্রকাশিত হবে। এছাড়াও দেখতে পাচ্ছ এর যে অনলাইন অ্যাডমিশন প্রক্রিয়া সেটা কিন্তু 1/10/2021 থেকে 3/10/2021 মধ্যে কিন্তু সম্পূর্ণ হবে। এছাড়াও দেখতে পাচ্ছ সেকেন্ড মেরিট লিস্ট এবং অনলাইন অ্যাডমিশন সেটা কিন্তু 4/9/2021 থেকে 4/10/2021 টু 6/10/2021 মধ্যে কিন্তু হবে। এছাড়াও দেখতে পাচ্ছ থার্ড মেরিট লিস্ট সেটা কিন্তু 7/10/2021 থেকে 9/10/2021 মধ্যে হবে। তো এটা একটু তোমরা দেখে নেবে। আমি তোমাদের সুবিধাতে এই পিডিএফের যে লিঙ্ক সেটাও কিন্তু দিয়ে রেখেছি। এখানে কোন কোন কোর্সগুলো আছে যেটা কিন্তু আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম সেগুলোই দেখো এখানে দেওয়া আছে। এখানে নতুন যেগুলো এসেছে সেটাও কিন্তু দেওয়া রয়েছে। তো এছাড়াও দেখতে পাচ্ছ এখানে তোমাদেরকে একটা মেন জিনিস যেটা বলি সেটা হচ্ছে তোমাদের যারা পাস কোর্স থেকে গ্র্যাজুয়েশন পাস করেছো তাদের জন্য দেখো এখানে দেওয়া আছে। তার আগে দেখো এখানে কতগুলো করে সিট দেওয়া রয়েছে কোন সাবজেক্টের পেছনে সেটাও কিন্তু দেওয়া আছে, তোমরা এটাও দেখে নেবে। আমি তো এই যে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পিডিএফের লিঙ্কটা তো দিয়ে রেখেছি, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাডমিশন ফিজ কত টাকা লাগবে সেটাও কিন্তু এখানে ছকের আকারে দেওয়া আছে, কোথায় কোন জায়গায় কত টাকা লাগবে সেটা এবং টোটাল কত টাকা লাগবে সেটাও কিন্তু দেওয়া আছে এখানে, তোমরা এটাও একটু দেখে নিবে। এখানে দেখো সিলেকশনের যে অংশটা রয়েছে এখানে কিন্তু দেখো দেওয়া আছে। প্রথমত দেখো এখানে বলে রাখি প্রোগ্রাম কোর্স স্টুডেন্টস মে অ্যাপ্লাই ফর পিজি অ্যাডমিশন, অর্থাৎ যারা প্রোগ্রাম থেকে অর্থাৎ পাস কোর্স থেকে গ্র্যাজুয়েশন পাস করলে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে পোস্ট গ্র্যাজুয়েশন অ্যাডমিশনের জন্য। তবে সেক্ষেত্রে দেখো তাদেরকে ইন দ্য সাবজেক্ট অফ ফার্স্ট ডিসিপ্লাইন অনলি, অর্থাৎ তোমাদের ডিসিপ্লাইন 1-এর যে পেপারটা ছিল সেই পেপারটাতেই তোমাদের কিন্তু আবেদন করতে তোমরা পারবে, ঠিক আছে। তবে আরও একটা কিন্তু এখানে রয়েছে ক্রাইটেরিয়া, দেখতে পাচ্ছ দ্য ক্যান্ডিডেট অফ দ্য প্রোগ্রাম কোর্স স্ক্রিনিং মিনিমাম 60% মার্কস উইল বি এলিজেবল টু অ্যাপ্লাই ফর পিজি কোর্স স্টাডি ইন ফার্স্ট ডিসিপ্লিন অনলি, সরি এটা স্ক্রিনিং
অর্থাৎ পাস কোর্স থেকে কিন্তু আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে 60% মিনিমাম কিন্তু মার্কস লাগবে। অর্থাৎ 60% মিনিমাম যদি মার্কস তোমাদের থাকে অর্থাৎ 60%, সেক্ষেত্রে তোমরা কিন্তু তোমাদের যে ফার্স্ট ডিসিপ্লাইন রয়েছে সেটাই কিন্তু আবেদন তোমরা করতে পারবে। এখানে দেখো কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সেটাও তোকে দেওয়া আছে। দেখো এজ প্রুফ লাগবে, অর্থাৎ এজ প্রুফ হিসাবে তোমরা কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো। এছাড়াও আইডেন্টি প্রুফ হিসাবে তোমরা আধার কার্ডটাকে দিতে পারো। এছাড়া মার্কশিট লাগবে, তো এখানে কোন মার্কশিটটা লাগবে তখন সেটাও দেওয়া আছে। সরি, এখানে মার্কশিট কোনটা লাগবে সেটা দেওয়া নেই। তো যাই হোক, যখন আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওতে একদম এক্সক্লুসিভ দেখাবো তখন সেটা সম্পর্কে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। তো এছাড়া এখানে দেখো ভেরিফিকেশান কোন কীভাবে ভেরিফিকেশান হবে সেটাও কিন্তু দেওয়া আছে। তো তোমরা চাইলে এটাও কিন্তু একটু দেখে নেবে। এখানে ক্লাস কবে শুরু হবে সেটাও কিন্তু দেওয়া আছে। এখান থেকে দেখা যাচ্ছে লাস্ট উইক অফ অক্টোবর, অক্টোবরের লাস্ট উইকে কিন্তু যে ফার্স্ট সেমিস্টারের ক্লাস সেটা কিন্তু শুরু হবে। এছাড়া এর যে অ্যাপ্লিকেশনের প্রক্রিয়ার যে ফিজ সেটাও কিন্তু করা লাগবে না, অর্থাৎ কোনো অ্যাপ্লিকেশন চার্জ কিন্তু লাগবে না। তোমরা সম্পূর্ণ বিনামূল্যেই কিন্তু এর জন্য আবেদন করতে পারবে পোস্ট গ্রাজুয়েশনের জন্য সিধু-কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারেও। তো যাই হোক, আজকে ভিডিওতে এইটুকুই বলার ছিল। তো এই যে পিডিএফের লিঙ্ক সেটা তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা এটা আরও ভালোভাবে দেখে নেবে। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।